হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। শীতটা এখন জাঁকিয়ে পড়েছে আর বাজারে নানান রকম শাকসবজি উঠেছে। তো চলুন, খেসারি শাক ভাই বাদ যাবে কেন? তো আজকে আপনাদেরকে খেসারি শাকের চচ্চড়ির একটা অসাধারণ সুন্দর খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে এক আটি খেসারি শাক নিয়েছি। এই খেসারি শাকটা আমি খুব সুন্দর করে এইরকম ভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খুব মিহি করেও কেটে নিতে পারেন, তবে আমি যেহেতু একটু অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করব, তাই জন্য আমি এইরকম ভাবেই এর আকৃতিটা রাখছি। তো চলুন, এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিই। এটাকে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়ির ভেতরে রেখে দিয়েছি, জলটাকেও ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে ধুয়ে রাখা খেসারি শাকটা দিয়ে দিলাম। হাত দিয়ে এটাকে আমি এবার ভালো করে আস্তে আস্তে একটু এর মধ্যে জলটার ভিতরে ডুবিয়ে দিচ্ছি, যাতে পুরোটাই খুব ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো এইটা হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। খেসারি শাক সাধারণত একটু ছিবড়ে ছিবড়ে টাইপের খেতে হয়, তাই যাতে এটা এইরকম না লাগে তার জন্যই আমি এটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হচ্ছে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব। এখানে আমি একটা পাত্রের মধ্যে একটা বেগুন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আলুও আমি কিন্তু একটা বাটিতে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। আর এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ মাখিয়ে কিন্তু এটাকে রেখে দিচ্ছি। এখন কোনো রকম লবণ দেওয়ার প্রয়োজন নেই। একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি, আর এই তেলটাকে আমি এখন গরম হতে দেব। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি ওই টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়ে এইভাবে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা একটু বেশিও দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাহলে এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখুন এটা হালকা সেদ্ধ হয়ে গিয়েছে, পুরোটা এখনো সেদ্ধ হয়নি। যেহেতু এটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, তাই এর মধ্যেই আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এই 5 ফোড়নটা আমি একটু ভালো করে এর মধ্যে ভাজতে দেবো। তারপরে এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে মাঝখান থেকে দিয়ে দিলাম। একটু হালকা করে খুব অল্প করে ভেজে নেবো এটাকে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে একটু তিতকুটে ভাব চলে আসতে পারে। তো এরকম হালকা হালকা করে আপনারা এর মধ্যেই কিন্তু ভেজে নিতে পারেন। খেসারি শাক যদি এইভাবে রান্না করেন তো খেতে অসাধারণ লাগে, তাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি এখন একটু ভাজতে দেব। আপনারা চাইলে এটা ঢাকা দিয়েও ভাজতে পারেন বা এমনি নাড়াচাড়া করেও কিন্তু এটাকে ভাজতে পারেন। বেগুনগুলো অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ওই খেসারি শাকটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে, আর এটাকে এবার এরকম ভাবে মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে এটার সাথে পুরোটাই খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাচ্ছি, যাতে পুরোটাই কিন্তু খুব ভালো করে মিশে যায়। এই সময় আঁচটা আপনারা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে রান্নাটা খুব ভালো হবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইরকম হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। তাই এর মধ্যেই পরিমাণ মতো লবণ এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব, আর একটুখানি নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে এটা। এই চচ্চড়িটা বানানো খুব সহজ আর খুব সুন্দর খেতে হয়, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটাতেই এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। আপনারা এটাকে ভাজার সময় এই বেগুনগুলোকে একটু মাঝখান থেকে ভালো করে চেপে চেপে দেবেন, এটা কিন্তু দারুণ খেতে হয়। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার আমি এটাকে এখান থেকে নামিয়ে নেব। আমার খেসারি শাকের চচ্চড়ির রেসিপি একেবারে রেডি হয়ে গেছে, এটা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। টাটা।